সংসারে চির অশান্তি বিরাজ করবে। বড় ছেলে সূর্য মরেছে, এবার ছোট ছেলে চন্দ্রকান্ত। তারপর আমার পালা, আর আমি শেষ হলে এই সংসার সংসারে তুমি হাত পা ছড়িয়ে রাজত্ব করবে। আমি চাই না, আমি চাই না গো, আমি চাই না। তাহলে এই সংসারের মধ্যে মধ্যে অলক্ষ্যের বউটাকে তুমি এই বাড়িতে রাখবে না ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, সেটা সব তুমি জানো, আমি কিচ্ছু জানি না। আপনি কেটে উঠবেন কেন মা? কি হয়েছে মা? বলুন না মা, বলুন না, আমার কি কোনো বিপদ? আমি জানি না বৌমা, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। শোনো বৌমা, বধূ বরণের দিন তোমাকে দেখে গুরুদেবের করা ভবিষ্যৎবাণী আজ মিলে গেছে। তোমার জন্য আমার সূর্য চিরতরে চলে গেছে, তাই আমি চাই। বলুন বাবা, বলুন, আপনি কি চান বলুন। তোমার জন্য এই সংসারে অন্য কেউ চলে যাওয়ার আগে তুমি এই সংসার থেকে চিরদিনের মতো চলে যাবে। কিন্তু বাবা, আপনার ছাড়া কি আমার আর কেউ নেই বাবা? তাই এই সংসারে ছেড়ে আমি আপনাদের ছেড়ে আমি কোথায় যাব বাবা? আপনি বলে দিন বাবা, আপনি বলে দিন। সেটা আমাদের জানার দরকার নেই। তোমার মতো কুলক্ষণা মেয়ের জন্য বাবা বাবু, আমি যদি এইবারে মেয়ে হতাম তাহলে কি পারতেন আমাকে কুলক্ষণা বলে এই বাড়ি থেকে বের করে দিতে? একদিন আপনি জয় বলেছিলেন আমাকে মেয়ের মধ্যে বেঁধে নিয়েছিলেন মা, মেয়ের মধ্যে বেঁধে নিয়ে আমাকে ঠাই দিয়েছিলেন। তাহলে আপনি বলুন মা, আমি কি কুলক্ষণা, আমি কি অলক্ষী?
স্বাধীনতা নিলাম করে দেয়, তখন কি আমাদের শিক্ষিত বিবেক ব্যবস্থায় চিৎকার করবে না? তাহলে কিসের জন্য আমাদের এই স্বাধীনতা? বাবা, যে চৌধুরী ভেড়ার মঙ্গলের জন্য আপনি বৌদিকে তাড়িয়ে দিচ্ছেন, সেই চৌধুরী ভেড়ার এত বড় অসম্মান করতে দিলেন কি করে? চন্দ্র, তোমার মুখে ওই বিষাদ বাণী আমি শুনতে চাই না। আর কি বলবো? জিজ্ঞাসা করে দেখুন এই সভ্য সমাজের মানুষকে, চন্দ্র, যে বাড়িতে ভাগনা বউ, যে বাড়িতে মামা তার ভাগনা বউয়ের হাত ধরে টানে, আর যারা এই কাজকে সমর্থন করে তারা মানুষ না জানোয়ার? চন্দ্রকান্ত, তোমার কাছে মুখ পথের জ্ঞান মানে শুনতে আমি চাই না। আপনি বুঝতে পারছেন না জামাইবাবু? বাবু তার এমনি কথাগুলো বলছে না, বলতে বাধ্য হচ্ছে। তার মানে কি বলতে চাও তুমি? না মানে একে বিধবা, তার উপর ওর সারা শরীরে বিদ্যুতের মতো জল। সুন্দর, সূর্য, একি তুমি আমার ঈশ্বরের চরিত্রে তোমায় কটূক্তি করা হবে কে দিয়েছে? তুমি কি হলো? সকলে অবাক বিষয়ে আমার দিকে তাকিয়ে আছে কেন? সকলে যেন একাতে পাথরে হাত- আরে কি হয়েছে বলবে তো? মানে দাদা তুমি হঠাৎ কোথা থেকে এলে? কেন? আমার কলকাতা অফিস থেকে কিন্তু অফিস থেকে যে কথা বললো, তুমি নাকি অফিসে যাওনি? কিন্তু আমি তো এক সপ্তাহ অফিস করে যথারীতি বাড়িতে ফিরছি। তাহলে অফিস থেকে ও কথা বললো কেন? কেউ হয়তো তোর সঙ্গে রহস্য করেছে, কিন্তু তোমার যে ডেড বডিটা আমরা দাহ করে এলাম, বাবা, সেটা প্রকৃত আমার ডেড বডি নাকি তোমার বাঁকা পথে কার্য সিদ্ধ করার কোনো কৌশল? তুই 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 সত্যি আমার, তুই সত্যি আমার সূর্য বাবা। এই পৃথিবীতে সবাই চিন্তা ভুল করলেও মা কখনো তার সন্তানকে চিন্তা করে সূর্য, সেই তুমি আজ না বাবা না, আমার হৃদয়ের স্পন্দন, আমার নারী চেনা ধনকে আমি চিনতে পারবো না, তাই নয় বাবা। আমি কিছু একটা ভুলের শিকার হয়েছে ঠিকই, তাই বলে এই পেশে আমার সঙ্গে দাঁড়িয়ে থাকা তোমার উচিত নয়। ওই বৌমা, সূর্য ঠিক কথাই বলেছে, এইরকম সাদা শাড়ি পরে এখানে থাকা তোমার উচিত না। এসো মা এসো, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। আমি বুঝতে পারছি না এই সংসারের বুকে একটা মিথ্যায় ঝড়ের তাণ্ডব হয়ে যাওয়ার কারণ কি? এর পিছনে নিশ্চয়ই কোনো অদৃশ্য হাত কাজ করছে। না সূর্য, তুমি আমাদের ভুল বুঝো না। আসলে নদী থেকে একটা মূল্যহীন দেহ পাওয়া গেছিল, যার সঙ্গে তোমার হুবহু মেয়ে ছিল। আর সেটাকে পুত্র ভেবে দাহ করে সকলে কান্তে বসলে। এক বড় চেষ্টা করলে না প্রকৃত সত্য ধারণ করতে? আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি দাদা, কিন্তু ওই মৃতদেহের যে আর কোনো সর্বাঙ্গীন সত্য আমরা খুঁজে পাইনি। যা ঘটে গেছে তা নিয়ে তর্ক বিতর্ক কোনো লাভ নেই। আজ তুমি ফিরে এসেছো, সেই সঙ্গে ফিরে এসেছে বাড়ির শান্তি। তাই অতীত ভুলে যে যার কাজে মন্দা। এসো সুন্দরলাল, চলে যাও। ভাই যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি, আর সেটা আমাকেই করতে হবে। তবে আমার উপরটা যতটা সুন্দর, ভিতরটা ঠিক ততটাই রক্তাক্ত লাল। আর দুয়ে মিলে
দাদা, সেই 7 দিনের ঘটনাগুলো একটা হাসি কান্না মিষ্টি স্বপ্নের মতো। আর আমি ফিরে এসে তোর সেই স্বপ্নকে সত্যি করে দিলাম। সেই সত্যিকারের স্বপ্নকে আরো সুন্দর করে তুলতে তোমার পাশে যে আমার বৌদিকে চাই দাদা। এসো বৌদি, এসো। দাদা, 100 টাকা হবে? দীর্ঘ বিরহ রাগ অভিমানের পালা শেষ করে তোমাদের রাম সীতার যুগল মূর্তি যাতে আর কেউ দর্শন করতে না পায়, তার জন্য দরজায় পাহারা দেবে এই ভাই অনুজ লক্ষণ। তাই 100 টাকা হবে। ঠাকুরপো, তুমি না তোমাকে দুষ্টুমি করে আমরা একটা সাজা দেবো না, বুঝতে পারবি। তোমার মতো মাতৃসমা বৌদির হাতে সাজা পেতে আমি উদগ্রীব হয়ে রইলাম। সেই সঙ্গে বাকি রইল আমার ন্যায্য পাওনা 100 টাকা। একই রকম রয়ে গেল। প্রেমের কুসুমে তুমি আমি তোর স্বামী সূর্যকান্ত চৌধুরী। না, আপনি আমার স্বামী নন। রাত্রি, কি বলছো তুমি? আমি এবারে সকলের চোখকে ফাঁকি দিল, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারোনি। তার মানে কি বলতে চাও তুমি? প্রথম থেকেই আমি তোমাকে দেখে চিনে ফেলেছি। তুমি আমার স্বামীর রূপখানি একটা আগন্তুক। না, এ তোমার আত্মপ্রবঞ্চনা।
হতে পারে, কিন্তু এটা চিরন্তন সত্য যে পৃথিবীর কোন নারী তার স্বামীর সামনে আত্মপ্রবঞ্চনা করতে পারে না, কিছুতেই না। শাস্ত্রী, এই জগতে নারী জাতি, এই জগতের নারী যিনি তার স্বামীকে চিনতে পারবে না, যিনি তার স্বামীকে দেখে অনুভব করতে পারবে না, সেই দিন এই জগতের নারী, সেই দিন এই জগতের নারী আর স্বামী থাকবে না, সে স্বামীতে পরিণত হয়ে যাবে। তাহলে তুমি বলতে চাও এই সংসারে টিকে থাকতে হলে আমার বাঁচার স্বাধীনতাকে ওই লগ্ন ভ্রষ্টা ওই সমাজের হাত থেকে রক্ষা করতে হলে আপনাকে যে আমার বিশেষ প্রয়োজন। কিন্তু আমিও তো একজন নারী, কেমন করে আমার শিক্ষা দীক্ষাকে বিলিয়ে দিয়ে